রোজ রোজ ডিমের একঘেয়ে পদ খেতে ভালো লাগছে না? চলুন আজকে একটা নতুন রেসিপি শেখাই। তাই জন্য প্রথমেই আমরা নিয়ে নিয়েছি 5-6টা ডিম। যেহেতু এটার মধ্যে গার্লিকের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই জন্য আমি অনেকগুলো গার্লিকের কোয়া নিয়ে নিয়েছি। এবার রসুনের কোয়াগুলোকে খুব ছোট ছোট করে চপ করে নিতে হবে। যতটা পারবে ছোট ছোট করে চপ করে নেবে। তারপরে আমি নিয়েছি ধনেপাতা। ধনেপাতাগুলোকেও আমি খুব ভালোভাবে মিহিভাবে কুচি কুচি করে নেব। এখন আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব একটা বাটির মধ্যে আলাদা করে। যতগুলো ডিম নেবে সবকটাই কিন্তু এই সময় ফাটিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন স্বাদ অনুসারে আর 1 টিস্পুন মতন গোলমরিচ। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কড়াইতে এখন নিয়ে নিয়েছি বাটার। এইটা পুরোটাই বাটারে তৈরি হবে। তো বাটারটা একটু ভালো পরিমাণে দিয়ে নিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি, কেন কি আমাদের ডিমগুলো এখন ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি সেই বাটি থেকে ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবে আমাদের কিন্তু ডিমের ভুর্জি বানাতে হবে, কিন্তু ডিমের ভুর্জিটা যেন একদম ছোট ছোট পিসের না হয়ে যায়। তাই তলাটা একটু ধরে ধরে এলে এরকমভাবে হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। দেখবে আবার উপরের মিশ্রণটা নিচের দিকে চলে যাবে কড়াইয়ের। আবার ওটাকে কিছুক্ষণ স্টে করার পর যখন অমলেটের মতন হয়ে যাবে আবার হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। দেখো আমাদের ডিমটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এখন আমরা এটাকে ভুর্জি বানিয়ে নিচ্ছি, কিন্তু যেরকম আগেও বলেছি একদম কুচি কুচি করে ভুর্জি বানাবো না। অনেকটা অমলেটকে একটু বড় বড় পিস করে কেটে নিলে যেরকম দেখতে হয় সেরকম ভাবে করে রেখেছি। এখন আমি আবার বাটার দিয়ে দিলাম, যেহেতু বলেছি পুরো রেসিপিটাই এবার বাটারে হবে। বাটারটাকে গলিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা গার্লিক বা রসুনটা। এবার রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তোমাদের যদি বার্ন ফ্লেভার লাগে তো একটু বেশি ভাজবে, আর যদি হালকাভাবে ভাজতে চাও সেটার স্বাদও আলাদা হয়। তো আমি বার্ন করার জন্য একটু বেশিভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়েছি 1 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার। তোমরা সসটা যদি আর একটু বেশি পরিমাণে হয় তাহলে একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ। দুধটাকে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার আর বাটার গার্লিকের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর ওপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, নুন আর একটু সামান্য পরিমাণে চিনি। দেখো কি সুন্দর একটা হোয়াইট সস তৈরি হয়ে গেছে। এই সময় দুর্দান্ত গন্ধ বেরোয়। এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের সেই ভুর্জি করে রাখা এগটা। ডিমটা ভালোভাবে দিয়ে এখন আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম সসটার সাথে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এই সময় এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেকুচি পাতা। তার আগে কিন্তু তোমাদের দেখে নিতে হবে নিচে যাতে না লেগে যায়, তাই অনবরত কিন্তু নাড়তে হবে জিনিসটা। দেখো ধনেপাতা কুচি এখন আমি দিয়ে দিচ্ছি। এটাকেও একটা খুব ভালোভাবে মিক্স করে দেব। দিয়ে এটাকে এখন আমি স্ট্যান্ডিং টাইম দেব। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট দেওয়ার পরেই তৈরি হয়ে গেছে আমাদের এই দুর্দান্ত রেসিপি বাটার গার্লিক এগ। এটা তোমরা স্টার্টার আইটেমেও দিতে পারো বা ব্রেকফাস্টে ব্রেডের বা অন্য কিছুর সাথেও দিতে পারো। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম রেসিপি পেতে হলে পাশে থেকো।